আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কারা আমাদের খারাপ সময় আমাদের পাশে থাকছে, কারা আমাদের ভালো সময় পাশে থাকছে। তো হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো আমার মা আমার চুলটা বেঁধে দিয়েছে, দেখো ভিডিওটা করে দিয়েছে। আমার চুলের আগাটা পুরো একদম পুরো নেতিয়ে গেছে, চুলগুলো কাটতে হবে। এদিকে সুনন্দা আমার দিদির মেয়ে ক্যামেরাটা ধরে দিয়েছিল, বলছে মাসি তুমি যাও, আমি পিছন থেকে ক্যামেরা ধরে দিচ্ছি। তো গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে এসেছিলাম। আকাশের ওয়েদারটা আজকে দারুণ ছিল, আর প্রচন্ড গরম পড়েছিল। বাড়িতে রান্না বান্না সেরে বেরিয়ে পড়েছিলাম 11টার দিকে রোদের মধ্যে। এদিক থেকে বড় মামি আর দিদা আসবে। দিদা প্রচন্ড শরীর খারাপ, পায়ে পুরো প্রবলেম, পায়ে একদমই হাঁটতে পারে না, বাতের ব্যথা যেটা বলে, বাতের ব্যথা থেকে প্রবলেমটা হয়েছিল দিদার। তো এই 10-12 বছর হচ্ছে। তো এখন মানে একটা ভালো ডাক্তারের সন্ধান পেয়েছি, ওনাকে দেখাই। তো উনি অনেক সুন্দর। আর আজকে ছিল ইন্ডাকশন ছিল দিদার, না আজকে ইন্ডাকশন না, সরি গাইস, আজকে ডাক্তার দেখানো ছিল। আগের দিন একদিন ইন্ডাকশন দিতে গেছিলাম বড় মামি আর আমি। দিদা বেরিয়েছিল, তো দিদার মামি আসবে বলে আমি টোটোতে চেপে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওরা আসতে টোটোতে করে ওখানে ওদের টোটোতে আমি চেপে যাবো। তো আমি আগে থেকে দাঁড়িয়ে আছি, মামিরা কখন আসবে বলে। তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে নি, আর মামিরা চলে এসেছিল। তো যাই হোক, একটা কথা বললাম তোমাদের ফার্স্টে, যে কারা খারাপ সময় পাশে থাকছে আর কারা ভালো সময় পাশে থাকছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। কারণ আমার দিদার কোনো বেবি টেবি মানে বাচ্চা নেই, কোনো মামা টামা নেই। তো আমার বড় মামি হচ্ছে আমার দিদার মানে বড় দিদাটা হচ্ছে আমার বড় মামি মামি, আর আমার মায়ের মাসি হচ্ছে। তো সেই কারণে অনেক কাছের একজন মানুষ। তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, আমার বড় মামি প্রত্যেকদিন ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি তো রিসেন্ট কিছুদিন ধরে যাচ্ছি। এই যে আমার দিদা বসে আছে এখানে, তোমরা অনেকজন আমার ইনস্টাগ্রামে রিলসে হয়তো দেখেছো দিদার সাথে। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার ছোট মামার ছেলে, আমার ভাই, ছোট ভাই, ভীষণ লজ্জা পাচ্ছে আমাকে দেখে। প্রথম ভীষণ লজ্জা পাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছি, ভাই তুমি লজ্জা পাচ্ছ? বলছি হ্যাঁ দিদি লজ্জা পাচ্ছে, এরকম করে বলতে। যাই হোক, আমার ভাই দেখো বোতাম লাগাচ্ছে, আমি বোতাম লাগিয়ে দিচ্ছে যে আমার। তোমার ভাই প্রচন্ড লজ্জা পাচ্ছে, মুখটা ঘুরিয়ে নিল। তারপরে এই দেখো প্রচন্ড গরম পড়েছিল, আমি তো জিজ্ঞাসা করছি, ভাই তুমি লজ্জা পাচ্ছ? বলছে হ্যাঁ আমি লজ্জা পাচ্ছি। আর ওইদিকে বাবুকাম খাচ্ছে। তো আমি বললাম ওকে বাবুকামটা দে, ও দেবে না করছে। তো যাই হোক, এদিকে ভাইয়ের সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম। আর এদিকে মামি গেছে ডাক্তারের কাছে নাম লেখাতে। আর নাম লেখাতে গেছে, আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, নাম লেখানে বেশি দেরি লাগে না, কারণ ডাক্তার তাড়াতাড়ি এখানে দিদা দাঁড়িয়ে থাকতে পারে না, সেই কারণে। তো এদিকে ভাইয়ের সাথে একটু আনন্দ ফুর্তি করে নিলাম। তারপরে এদিকে দেখো প্রচুর ভিড় আছে ওখানে। আমরা গেছিলাম টিওটোতে ডাক্তার দেখাতে। তারপরে এই যে আমার মামি বড় মামি এখানে সবকিছু বার করছে, বলতে দেখতো কোনটা মানে কিছুদিন আগে একবার ডাক্তার দেখিয়েছিল, কোনটা সেই তারিখটা দেখাও। আমি তো ভালো করে পড়াশোনা জানি, সেই কারণে আমার কাছে জিজ্ঞাসা করেন। এদিকে আমার ভাই চিপস আনতে গেছে। তো আমি ভাইকে বলছি ভাই আমি কুরকুরে খাবো। তো আমি কুরকুরে নাকি আমি বললাম যে আমার জন্য একটা লেস নিয়ে আয়। তো নিয়ে আসলো, পকেটে অনেক টাকা ছিল সেই দিন। তো আমাকে খাবে বলে নিয়ে আসলো। তো আমাকে লেসটা দিয়ে দিল আর ও রিংসটা খাবে। তো আমি বললাম ভাই আমাকে রিংস দে, একটা রিংস দে। ওর কাছ থেকে আমি চাইছিলাম, তো আমাকে দিয়েছিল দুটো মতো। ফার্স্টে একটা দিয়েছিল, তারপরে দুটো দিয়েছিল। তো বলছে আমাকে বলছি আমি জিজ্ঞেস করছি তুই আমাকে দিবি না রিংস? বলছে না দেবো না। তারপরে খাওয়ার সময় আমাকে দিয়ে দিয়েছিল। আর এই যেখানে দেখতে পাচ্ছ চ্যাটার্জি মেডিকেল হল, এখানে অনেক একটা সুন্দর একটা ছেলে থাকে, অনেক না সরি সুন্দর একটা ছেলে ছিল। একদিন ওষুধ আনতে গিয়ে আমি তার প্রতি পুরো ক্রাশ খেয়ে গেছি। তারপরে এই যে আমার ভাই রিংস খাচ্ছে, আমাদেরকে চিপস খেতে পুরো ভালোই লাগছে না। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম ভাইকে যে দে ভাই দে, আর ও পালিয়ে চলে যাচ্ছে, আমাকে দেবে না বলে। পরে অবশ্য দিয়েছিল। তারপরে এদিকে বড় মামি ছিল, বড় মামির কাছে চলে যাচ্ছিল। তারপরে গরমের মধ্যে আমার পুরো ল্যাব লাগছিল। ভাই রিংসের মধ্যে একটা কি পেয়েছিল, সেটা খোলার জন্য আমাকে বলছে খুলে দাও দিদি খুলে দাও। তো ওটা আমি খুলে দেখি কি সে কেমন সব একটা রোবটের মতো কি একটা জানি না ওটাকে কি বলে। তো ভাই বলছে গোল গোল করে হাতে এরকম করে। আমি ফার্স্টে ওকে একটা মানুষও আঁকিয়ে দিয়েছিলাম এটা দিয়ে, খুব দারুণ লাগছিল মানুষটা আঁকিয়ে। তো আমাকে বললাম আমি দিদাকে নিয়ে যাই। তো ভাই ওটাকে ভেঙে দিচ্ছিল। তারপরে যাই হোক, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। দিদার কাছে এসে বসলাম, আমার মামি ওষুধ আনতে গেছে। তো আমিও বসে থাকতে ভালো লাগলো না। দিদা বললাম তুমি একটু হাসো না। তো দিদা এদিকে হাসছে, দাঁত বার করে দুজনে 32 পাটি খুলে একদম দাঁত কেলাচ্ছি। জানি না কেন দাঁত কেলাচ্ছিলাম। দিদাকে বলছিলাম আসলে দাঁত কেলাতে জীবনে যতই দুঃখ আসুক যাই আসুক না কেন, দাঁত কেলিয়ে মজা মারতেই হবে। এই যে ওষুধ নিচ্ছে এই দোকান থেকে। মামি এদিকে একা ছিল, তো আমার ভালো লাগছিল। তারপরে আমি মামির কাছে চলে আসলাম ওষুধ নেওয়ার কাছে। তো হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, যাদের বাবা মা কি বলছে আমি নিজেই বুঝতে পারছি না। তো তারপরে যাই হোক, ওষুধ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। এদিকে মামি টোটোতে বসে আছে, আমিও বসে আছি, সবাই বসে আছে। আর ভাই সামনে ছিল। তারপরে আমাদের বাড়ি দিদা আর মামি বলে তোদের বাড়িতে যাবো। তারপরে আমাদের বাড়িতে আসার জন্য মামি বলছে কি মিষ্টি নেবো না সিঙ্গারা নেবো বল। তো আমি বললাম মিষ্টি নিতে হবে না, সিঙ্গারা নাও। কিন্তু এই মিষ্টিগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছিল, জানি না কেন আমি অত মিষ্টি খাই না। এদিকে আমার ভাই আমার ঘরের মধ্যে বসে ফোন দেখছে, ফোনে তোমার ট্রাক্টর সব দেখে না, ট্রাক্টর গাড়ি ওই সবগুলো দেখে ও। তো এদিকে মামি ভীষণ খিদে পেয়ে গেছে, এদিকে বসে গেছে খাওয়ার জন্য। এদিকে ফার্স্টে ভাইকে কটা ভাত খাইয়ে দিল, আলু সিদ্ধ দিয়ে। এদিকে আমি আলু ভাজতে বসে গেছি, আর ডাল রান্না হচ্ছে। আর ডাল আলু ভাজা পাপড় ভাজা ডিম ভাজা ঘুগনি তরকারি সবকিছু, ঘুগনি আর রুটি সবকিছু করেছিলাম সকালবেলায় মা আর আমি মিলে। তো পাপড় ভাজা ডিম না কোনো প্ল্যান ছিল না যে দিদারা আসবে। তো তারপরে আসলো, তো তাড়াতাড়ি করে ডাল আর ডিম ভাজা পাপড় ভাজা আলু ভাজা এগুলো করেছিলাম তাড়াতাড়ি করে। এদিকে ভাই ঘরের মধ্যে আর থাকলো না, গাড়ির কাছে যাবে বলে একটা জুতো হাতে করে একটা পড়েছে, একটা হাতে করে নিয়ে দৌড় মারছে। আমি ক্যামেরা করছি বলে হাতে করে নিয়ে পুরো দৌড় মেরেছে, মানে এত লজ্জা পাচ্ছে ক্যামেরা দেখে। জানি না ওর কাছে থাকতে ওর একটা অভ্যাস হয়ে যায়, তখন ভিডিওর মধ্যে আসতে চায়, পরে আর আসতে চায় না। এদিকে আমার মামি খাচ্ছে। তারপরে মামিকে আমি বললাম মামি তুমি খাইয়ে দেবো না, আমাকে খাইয়ে দেবো না। তারপরে তোমার মামি আমাকে খাইয়ে দেওয়ার জন্য করছে, যদি ভাত খাবি এরকম করে গল্প করছিলাম। তারপরে আমার মামি বলছে হা কর আমি খাইয়ে দিচ্ছি তোকে। তারপরে তো মামি আমাকে খাইয়ে দিল। আমার তো কেউ খাইয়ে দিলে খুব মজা লাগে, বাচ্চা ফিল আসে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতটাই ভিডিওটা। টাটা।